আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা। আজকের আলোচনার বিষয় হল কুফরির বিবরণ। আল্লাহ তাআলা, নবী রসুলগণ, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, মৃত্যুর পরে পুনরুত্থান, কিয়ামতের দিবসে আমল অনুসারে বিচার আচার, বিচারের পরে নেককার বান্দা বেহেশতি এবং বদকার গুনাহগার বান্দা দোজখে পতিত হবে ইত্যাদি বিষয়ের উপর অবিশ্বাস করাকে কুফরি বলে। কুফরি ও শিরকের ভিতরে পার্থক্য এই যে, কুফরিগণ আল্লাহ তাআলা ও রাসূলগণকে বিশ্বাসই করে না এবং আসমানি কিতাবকেও বিশ্বাস করে না, কিন্তু মুশরিকগণ তাদের অন্যান্য মাবুদের সাথে আল্লাহ তাআলাকেও একজন মাবুদ বলে ধারণা করে। শিরকের মতো কুফরিও অন্যায় ও কবিরা গুনাহ এবং এটা ক্ষমার যোগ্য নয়। খাস নিয়তে দিলের সাথে তওবা করে ঈমান গ্রহণ না করা পর্যন্ত কুফরি গুনাহ মাফ হবে না। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ তাআলার ফেরেশতাদের এবং সমস্ত মানবজাতির পক্ষ হতে লানত বর্ষিত হয়। তারা অনন্তকাল দোজখে থাকবে, তাদের আযাব কম হবে না এবং শাস্তিতে বিরামও দেওয়া হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা কুফরি করেছে তাদের ধন দৌলত বা ছেলে সন্তান কোনোটাই তাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারবে না। তারা দোজখের অধিবাসী, অনন্তকাল অবধি দোজখে বাস করবে।